জাইনুর আর শাইনুর সাড়ে আটটার দিকে 8টা থেকে সাড়ে 8টা পর্যন্ত ঘর বাড়ি লুট করে নিয়ে গেছে। সাবরা টাবরা আমাকে মারছে। না না, ওরা বুধবারে কখন আসছিল? 8টায়, সাড়ে 8টা রাত্রে। হ্যাঁ, কি করছে এসে আমাকে মারধর করে সোনা দানা টাকা পয়সা নিয়ে গেছে, ভাঙচুর করছে, দরজা ভাঙছে, হলে 20,000 টাকা নিয়ে গেছে, 12 আনি সোনা নিয়ে গেছে। আবার আমার স্বামীর হলে মিশিং নিয়ে গেছে, কল সাবরা, আবার কলে পারে বেড়া টেড়া সব খুলে নিয়ে গেছে। এই লোকগুলো কারা নিয়ে আসছিল? জাইনুর আর শাইনুর। ওরা নিয়ে আসছিল। হ্যাঁ। কতগুলো লোক ছিল? তা 50-60 জন লোক। 50 আমরা তো ওই চিনি না, আত্মীয় ঘটনা তো বুঝতে পাইনি। ও রাত্রে, তাই না? হ্যাঁ, ভয়েতে ভীতু হয়ে আমি আসছে। মুখ খারাপ বলছে, অনেক কিছু মুখ খারাপ বলছে, জাত তুলে গাল পারছে। কোয়ার মতোই কথা নয়, ভাষা নয়। এটাকে এটি মারছে কালো হয়ে, আবার এগুলোতে মারছে, এগুলো তো এখন বাই করা যায়। আচ্ছা, ভাঙনে আসে বলতেছে কাল্লা কাটমো, বাইরে বাড়া খুলি দেখে নেবো, মহিষর নাই। মানে ওরা নেতা হয়ে গেছে পাড়ার আমাদের। কি নাম তার? নাম বেন কি? কার ভাগনা? মুক্তিরই ভাঙনে। আচ্ছা, 4টার দিকে দেখি যে ওই মুক্তি আর মুক্তির ভাগনা, তারপরে যে শ্যামপুরের আরো কয়েকজন মহিলা, ওরা এসে অতর্কিত ভাগ মানে গালি গালাজ পারতেছে, আবার বাই করে নিয়ে আসো, একবার জব করে যমুনাথ ভাষা দেবো। আমি জিজ্ঞেস করলাম যে এরকম তোমাদের বাড়ি কুটি করছে, আমাদের বাড়ি শ্যামপুর, আমরা এটি গরু জব কর্ম, মানুষ জব কর্ম, তাও এই 11 কাজকে দেখে সারবো। তারপরে এগুলো শুনে বাজার গেছি, রাতের বেলা আসে দেখি যে বহু লোকজন। তো আমি যখন এসে দাঁড়াচ্ছি তখনই এই যে কিছু লোকজন বলছে, এই যাই কথা কবি তাকে আজকে একটু জব করো, জব করে নদীর ভেসে দেবো, আজ বস্তা করে নিয়ে যাবো। তাই আমি ভয়েতে বাড়ি মুখে চলে গেছি যে কি আর থাকা যাবে না। তখন আমাদের পাড়ায় এত লোকজন, মানে সবাই দরজা জানলা বন্ধ করতে, যে এখন যে কখন যে কি হয়, কখন আর আমাদের বাড়ির দিকেও যে হামলা দেয়, তখন আমি ভয়েতে চলে গেছি। আচ্ছা, আপনি? হ্যাঁ, যে রাতের বেলা দেখি যে এই বাড়ির দিকে খুব দূরমুড়ি হচ্ছে, লোকজনের হইচিল্লা হচ্ছে। আমি রাস্তাতে আসছিলাম, আসে দেখি যে এই চাষা ধরে মারিচ্ছে, ওই যে মদনের ঘরের সাথে বান্ধিচ্ছে, মণ্ডপের সাথে বান্ধিচ্ছে, সেই হারে এই চাষাক মারা দেখছি আমি। বাড়ির ভেতরে কাক মারছে এটা দেখিনি, কিন্তু খুব লোকজন, আমি ভেতরে আসতেই পাইনি। সাথে বন্ধু ধর্ম করছি, এই গন্ডগোল দেখে আমি এখানে বাইরে বাই হবার দেইনি। বাই হবার না দেওয়াতে আমাকে জোর করে লেগে ধরে বাঁধে এরা এই সমস্ত কারবার করছে। আর মন্তার বেটা আমার গাড়ি কাড়ি নিয়ে চলে গেছে, তার বিনিময় সেই গাড়ির উদ্ধার করা লাগছে 11,000 টাকা দিয়ে। 11,000 টাকা কাকে দিচ্ছেন? উদ্ধার করা লাগছে ওরাই সব, ওরাই নিছে, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমনটি আসলে এই আপনার নামটা কি যেন বলছিলেন? আমার নাম নুরুল ইসলাম। নুরুল ইসলাম, হ্যাঁ নুরুল ইসলাম। যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এই বাড়িতে যখন হামলা হয় তখন আসলে হামলার বিকট একটা শব্দ তিনি শুনতে পায়। এই পথ দিয়ে তিনি যাচ্ছিলেন, যাওয়ার সময় তাদেরকে বাধা দেয় যে আসলে হিন্দুদের উপরে এইরকম আক্রমণ করাটা একেবারে ঠিক না, কিন্তু তার এই বাধাই কাল হয়ে দাঁড়ায়। এই বাধার কারণে এনাকে আসলে এই চাচাকে বেদম মারপিট করা হয়, তার কাছ থেকে ভ্যান ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, যেটা তিনি বলছিলেন যে ভ্যানটা তিনি টাকার বিনিময়ে সে ভ্যানটা ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করেছেন। বাকিটুকু আপনারাই দেখবেন।